সবথেকে বেস্ট এটা কি জানো গাইস, সুসু করলে না জলদি সোপ করে রাখতে দিয়ে পুরো বডি ফুল যেরকম অয়েল ম্যাসাজ হয় সেরকম ম্যাসাজ করে ওকে ভালো, এত ভালো ধারণার বাইরে। এই সিচুয়েশনে না গাছ পা টানে। তো এই যে বটলে খাওয়ানোর পরে দেখো অয়েলি একটু তেল তেলে দেখো, এটা ভীষণ উপকারিতা। এটা দিয়ে যখন এটা ভালো করে ক্লিন করা হয় না প্রচন্ড ভালো হয়, মানে এটা ইউজ করে খুব লাভ হয়েছে। এইটা কিন্তু খুব উপকারী, খুব হেল্পফুল আমার যতটুকু। Hey everyone, welcome back to the channel. কেমন আছো সবাই? I hope সবাই খুব ভালো আছো। তো আজকে একটা কমন টপিকে ভিডিওটা হবে। আমাকে অ্যাকচুয়ালি কমেন্ট একজন লিখেছিল যে দিদি ভাই তুমি তোমার বেবিকে কি কি প্রোডাক্ট ইউজ করো তোমার বেবির জন্য, আজকে সেটার উপরেই ভিডিওটা হবে। তো ভাবলাম যে শেয়ার করেই দিই, নাহলে একটা খারাপ দেখাবে। সবার ফার্স্টেই বলে রাখি আমার বেবি ফর্মুলা মিল্ক ফিট করে। তো কি ফর্মুলা মিল্ক ফিট করে এমন নয় যে বেস্ট মিল্কের উপরই শুধু চলে, ফর্মুলা মিল্কও ফিট করে। তো যখনও হয়েছিল পর থেকে টেকনো থেকে এই ন্যান প্রো 1 এটাই দিয়েছিল, এটাইও খায়। ঠিক আছে, ফর্মুলা মিল্ক যদি ফিট করানো হয় তো এটাই ফিট করায়। আর ফর্মুলা মিল্কের জন্য বা বেস্ট মিল্কের জন্য যে বটল ইউজ করে ফিডিংয়ের জন্য সেটা হলো এই যে অ্যাভেন্ট, ফিলিপসের অ্যাভেন্টের এই বোতলটা। তো এই বটলটা ছোটও হয়, আমি একেবারে বড়ই নেওয়া হয়েছে। ফার্স্টে লাভের বটল নেওয়া হয়েছিল, বাট ওটার নিপলটা না প্রচণ্ড মোটা, তো একদম খেতে চাইতো না, খালি ওয়াক পারতো, বিষম খেত। তারপরে কি মনে হলো যে বটলটা চেঞ্জ করি, পাম্প বেস্ট হ্যান্ড পাম্পারের বটলটার নিপলটা দেখে। তো তখন মনে হলো যে এই নিপলটার মনে হয় কোনো প্রবলেম হচ্ছে, মুখে দিলে ওয়াক পারতো। দেন এই ফিলিপসের এই অ্যাভেন্টের বোতলটা দিয়েও ফিডিং করে, খায়। আর সেকেন্ড হচ্ছে ওর সুসু করলে ও পটি করলে কি দিয়ে ক্লিন করি সেটার ওয়াইপস, এই যে হিমালয়া। এখন অব্দি আমি হিমালয়াটাই প্রেফার করি, কারণ আমার এটার স্মেলটা খুবই ভালো লাগে। আর আমার ভালো লাগে, আমার এই দেখো এই জন্য শুয়ে খেলো করছে, দেখছে কি করছে মাম্মাম। তো এটা আমার প্রচণ্ড ভালো লাগে। আমি জানি না কেন আমি জংশনটাও ইউজ করেছি। জংশনটাতে এত জলের পরিমাণ বেশি, প্রচণ্ড ভেজে থাকে, শুকাতে টাইম লাগে, তাই জন্য এটা ইউজ করি। এটা খুব ভালো লাগে আমার, খুব ভালো প্রোডাক্ট। তো অ্যাজ ইউজুয়াল জংশন বেবি পাউডার, এটা তো কমন, সবাই যেন পাউডার এটা ইউজ করে। হ্যাঁ, অয়েল, মাসাজ অয়েল আমার মাম্মাম ইউজ করে সোফিডিউ, এইটা জানি না কতটা ফোকাস হচ্ছে। তো মাম্মাম এটা মাসাজ অয়েল ইউজ করে, অনেকেই হিমালয়াটা ইউজ করে, বাট আমাকে ডক্টর যেটা সাজেস্ট করেছে আমাকে এটা সাজেস্ট করেছে। তো সত্যি কথা বলতে এটাতে না ঠান্ডা লাগে, এটা কিন্তু মানে এতটাই ভালো। এটা দিয়ে আমি পুরো ছোট থেকে যখন 1 মাস হওয়ার পর থেকেই আমি ওকে মাসাজ অয়েলটা স্টার্ট করেছি সোফিডিউ। তো এটা ভীষণ ভালো, আমি এটাই করাই। ইভেন ওকে রাতেও ম্যাসাজ করাতাম, তো ঠাকুরের ইচ্ছায় এটাতে কোনো প্রবলেম হয় না। আগে ফার্স্টে আমি ওর পায়ে মাখিয়ে টেস্ট করে নিয়েছিলাম যে কোনো র্যাশ হয় কিনা, কোনো র্যাশ হয়নি। আমি হিমালয় ইউজই করিনি, যেটা সত্যি কথা। তো এটা হয়ে গেল। আর শ্যাম্পু বলতে গেলে সেটা হলো এটা ইউজ করে স্পু, ভীষণ ভালো। এটার গন্ধটা হেভি সুন্দর, এটার গন্ধটা ভীষণ ভালো। তো আমার মাম্মামের জন্য এই শ্যাম্পু হচ্ছে স্পুটা ইউজ করি। আর সত্যি কথা বলতে খুব বেশি শ্যাম্পু করাই না, কারণ ভয় লাগে যদি ঠান্ডা লেগে যায়, তো তার জন্য শ্যাম্পু বেশি করাই না। তো এই স্পু শ্যাম্পুটা ইউজ করে। তো তোমাদের কারা সেম প্রোডাক্ট ইউজ করো আমাকে কমেন্টে জানিও, এটাও ডক্টর সাজেস্ট করেছে। আর দেখো হাগিস, মেইন পার্ট হাগিস। ডাইপার হচ্ছে আমার মামা নিউবর্ন যখন ছিল, যখন সদ্য হয়েছিল নার্সিংহোম থেকে, ওই নিউবর্নের প্যাম্পার্সগুলো হয় ওগুলো ইউজ করতো, ওই হাগিস টাইপের যেটা ছিল। তো বড় হওয়ার পর তো ওটা পাইনি, কারণ আমার না হাগিস টাইপের প্যান্টটা অতটা পছন্দ হয় না। তারপরে এটা ইউজ করলাম, ওই নিউবর্নের পর এটা ইউজ করেছি। ঠিক আছে, এটা ইউজ করেছি। এটা একটু বড়, এক সাইজ বড় আমি নিয়েছি। সাইজটা কোথায় রয়েছে তা দেখাচ্ছি। এটা আমি এস সাইজ নিইনি, এম সাইজ নিয়েছি, এক সাইজ বড় নিয়েছি। কারণ আমি বড় নিয়েছি তার কারণই হলো যাতে একটু ঢিলা থাকে, ঢিলা থাকলে কি একটু কমফোর্টেবল ফিল করবে। পুরো ফিটিংস নেইনি। এবার যদি ওর কখনো এক্সেল লাগে আমি ডাবল এক্সেল দেবো, এরকম টাইপেরই আমি অ্যাকচুয়ালি, মানে আমি চাই না কোনো রকম টাইট ফিটিং হোক, তো তাই জন্য আমি ঢিলাই নিয়েছি। আর এই দেখো আমি ডেমো দিচ্ছি, এখন অনেকগুলো হয়েছে। সত্যি কথা বলতে মাম্মামকে আমি শুধু রাত্রেবেলায় হাগিস পরাই, তাও 12টা 1টার পরে। এই দেখো প্রচণ্ড কমফোর্টেবল। আর সব থেকে বেস্ট এটার কি জানো গাইজ, এটা হচ্ছে জলদি কুইক ইজি ড্রাই, মানে জলদি মানে সুসু করলে না জলদি সোপ করে নেয়। আমি আদার্স প্যাম্পার্স পরিয়ে দেখেছি, ওই প্যাম্পার্স পরিয়েছি
ওই হয় না প্যাম্পার্স প্যান্টিগুলো, ওগুলো আমি পুরী যাওয়ার আগে একবার ট্রাই করেছিলাম, তো তখন এটা ইউজ করতাম না। এটা আমাকে আমার একটা ফ্রেন্ড সাজেস্ট করেছে, তো আমার কালিগ মানে আমার অফিস ফ্রেন্ড না, একদম বোনের মতন বলতে পারে, তো ও সাজেস্ট করেছে, ওরও বেবি আছে, তো বললো ও লিটিল অ্যাঞ্জেল এটা ইউজ করে দেখ, তাড়াতাড়ি টয়লেট শোক করে নেন। তো আমি বললাম ঠিক আছে, এটা আমি ইউজ করে দেখলাম সত্যিই অনেক তাড়াতাড়ি শোক করে নিয়েছে। আমি এটা ইউজ করছি। হেয়ার ব্রাশ মাম্মামকে এটা দিই অ্যাজ ইউজুয়াল। আরেকটা আছে, ওটা আমি ইউজই করি না, ব্রাশ দিয়ে খুব সুবিধা হয়, তার জন্য এটা লাভের উঠে ফুটে গেছে, তো এই আর কি। আর সব থেকে ক্রিম হিমালয়ার এটা ইউজ করি, বড়টা শেষ হয়ে গেছে, ছোটোটা ছিল, তাই ছোটোটাই নিয়ে চলে এসেছি। তো যখন নাকি এসি চালায়, এসির তলায় শুলে একটু ময়শ্চারাইজার বা হ্যান্ড ক্রিম এগুলো লাগে, তাই জন্য এই হিমালয়ার এটা ইউজ করি। হিমালয়ার ময়শ্চারাইজার দিই, আর এটা ইউজ করি পুরো রাত্রেবেলা ঘুমানোর আগে। ওকে পুরো এই লোশনটা দিয়ে, অটোগালা লোশন, এটা দিয়ে পুরো বডি ফুল যেরকম অয়েল ম্যাসাজ হয় সেরকম ম্যাসাজ করে ওকে জামা কাপড় পরে কলা ফলা পাউডার দিয়ে শোয়াই, যেটা সত্যি কথা। এটা এত ভালো ধারণার বাইরে। এসিতে শুলে না গা হাত পা টানে, তো অ্যাজ ইউজুয়াল আমি এই লোশনটা ইউজ করি। আর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা, এই যে আমরা বটলে খাওয়াই, যারা ঝিনুকে খাও তাদের ব্যাপার আলাদা, এই যে আমরা বটলে খাওয়াই, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই যে বটলে খাওয়ানোর পরে দেখো একটা কেমন অয়েলি একটু তেলে দেখো এরকম তেল ব্যাপার। সারাদিনে বোতল ফুটাই, অবভিয়াসলি ফুটাই, কিন্তু কথা হচ্ছে বোতল ফুটালেই তো শুধু হবে না, আমরা যেরকম খাবার খাই, খাওয়ার পর থালাটা তো মাজি নাকি, তো ক্লিন তো করি। শুধু বাচ্চাদের কি বটল শুধু ফুটালেই হয়ে গেল? তো আমার মনে হয় না। তো বটল ক্লিনজার এটা নিচে আমি লাভের এটা নিয়েছি, এটা ভীষণ উপকারিতা। এটা দিয়ে যখন এটা ভালো করে ক্লিন করা হয় না, প্রচণ্ড ভালো হয়, মানে এটার স্মেলটা পুরো লেমন ভীষণ ভালো। তো এটা প্রচুর কাজে। বাচ্চাদের যে কি বলবো খেলনাগুলো, বেবি টয়েসগুলো হয়, ওগুলো ধোয়ার জন্য, বা বাচ্চাদের যে কোনো প্রোডাক্ট, আমি সব কিছু যেগুলো ক্লিন করার আছে সেগুলো এটা দিয়ে ধুই। তোমরা আর কিছু কেনো না কেন, আমি তোমাদের সাজেস্ট করবো এটা অন্তত পক্ষে কেনো। তার কারণ আমাদের বটল শুধু ফুটালেই হয় না, এটা দিয়ে ছোটও পাওয়া যায়, এটা তোমরা একবার ছোট কিনে ইউজ করে দেখো। আমি মানে প্রচণ্ড হ্যাপি, মানে প্রচণ্ড এটা ইউজ করে খুব লাভ হয়েছে। কি মা, এটা দিয়ে ফোটানোর, এটা দিয়ে ধোয়ার পর একটু অনেকটা বেশি ক্লিন হয় না? প্রচুর ক্লিন হয়, মানে তেল ভাবটা কেটে যায়। মানে আগে বোতলটা ফুটিয়ে নাও, তারপর এটাকে ক্লিন করো, নাকি এটাকে ক্লিন করে তারপর ফুটাতে দাও? বটল ফুটিয়ে তারপর এটা দিয়ে ক্লিন করে। এই যে মানে আমাদের বাচ্চারা ফর্মুলা ফিড, মানে মিল্কের মধ্যে একটু অয়েলি বা ভাবটা থাকে না, তাতে বটলটা কি অয়েলি হয়ে যায়। দিনের পর দিন এটা খাওয়ানোটা উচিত না। আর হ্যাঁ, এই নিপল, ধরো বটল সেমই রাখলে এই নিপলটা না বারবার চেঞ্জ করার চেষ্টা করবে। তো যাই হোক, এইটা কিন্তু খুব উপকারী, খুব হেল্পফুল আমার যতদূর মনে হয়েছে। তো তোমাদের দেখিয়েই দিলাম। বেবিদের আর কি বেশি কিছু না। ও দেখো আমার জামা কাপড় লাথি মেরে মানে ফেলে দিচ্ছে। তো মাম্মামকে ন্যান প্রো 1 খাওয়াই, 6 মান্থের পর ক্রস হলে ন্যান 2 হবে এটা। আর বটল ইউজ করি অ্যাভেন্টের এই 260 ml এর, এটা যদিও বা লাগে না, মাম্মাম 90-র বেশি খেতে চায় না, তাও খেতে চায় না। তো দুধ মিল্ক এটা ফর্মুলা ইউজ করি, আর এটা ইউজ করি, ঠিক আছে, বটল অ্যাভেন্টের। আর বটল ক্লিনার হিসাবে এই লাভের এই বটল ক্লিনারটা তোমরা দেখে নাও, এটা খুব হেল্পফুল। জানি না কতটা দেখতে দেখাতে পাচ্ছি, এটা ইউজ করি। আর পাউডার তো অ্যাজ ইউজুয়াল জনসন বেবি। আর অয়েল হচ্ছে, ফোকাস নিচ্ছে না কেন, অয়েল হচ্ছে এটা ইউজ করি, দেখে নাও। শেষ দেখো পুরো শেষ, কতগুলো যে শেষ করে ফেলেছি। আর শ্যাম্পু স্পু, এটা খুব ভালো, আমিও একবার এটা দিয়ে ফেস ওয়াশ করেছিলাম গাইজ, মারাত্মক এটা। আর বডি লোশন এসিতে নর্মালি গরমে তো এসি ছাড়া লোশনের প্রয়োজন হয় না, এটা অ্যাকচুয়ালি ময়শ্চারাইজিং লোশন। এটা ক্রিম হিসাবেও তোমরা লাগাতে, এটা মানে ময়শ্চারাইজার তো লাগাতেই পারো, বাট আমি এটা ওর গালে দিই না, কোনোদিন ইউজ করে দেখিনি। এটা অ্যাকচুয়ালি ওর গালে দেওয়ার জন্য বলেছিল, আমি কোনোদিন দেখিনি। এটা আমি বডি লোশন হিসাবে ইউজ করি, যেটা সত্যি কথা, মিথ্যা বলবো না। তো আমি একবার ডক্টর যখন সাজেস্টও করেনি, আমার একটা ফ্রেন্ডের ওয়াইফ ওর বাচ্চাকে এই হিমালয় ক্রিমটা মাখায়, তো আমি তখন মাখিয়ে দেখেছিলাম, তো বাট মাম্মামে শ্যুট করে গেছে, তো তাই জন্য এটাই মাখাই। বড়টা শেষ হয়ে গেছে, এটাই এনে রেখেছি। তো আর হিমালয়ার এটা আমার খুব পছন্দের, তো এটা ইউজ করি, দেখতে পাচ্ছ। আর হাগিস না, তোমরা একবার এটা ইউজ করে দেখতে পারো, আশা করি তোমাদের সুবিধাই হবে। তো
এইগুলোই। আর কাজল হচ্ছে মা হচ্ছে পেতে পড়া, পেতে ছিল কাজল, এই যে কাজল লতা, কাজল পেতে ছিল, সেই কাজল পাতা কাজল দিয়ে আমার মামাকে পড়ানো যায় না, যেটা সত্যি কথা। পাতা কাজল পড়ে না, মামা পুরো পাউডার দিলেও লেপটে দেয়, তো তার জন্য পাতা কাজল পুরো এখন ইগনোর করে দিয়েছি, এখন এটা দিয়ে পড়াচ্ছি। আগে আইকনিকের একটা ছিল, ওটা দিয়েও পড়াতাম, এটা মনে হয় মেবলিনের, তো আইকনিকেরটা পাইনি তাই মেবলিনারটা ইউজ করছি, মানে যখন যেটা পাই, বেশি তো বড় পড়াই না, তো দেখলাম শ্যুট করেছে তার জন্যই পড়াচ্ছি। আর ওই মানে ঘরে পাতা কাজলটা পড়ালে ও একটু ডলার দিলে যতই পাউডার দিয়েও ঢেকে দেয়, আমি জানি না কেন। তো স্মাচ প্রুফ যেটা আছে ওটাই ইউজ করার চেষ্টা করি। তো তোমরা আমাকে জানিও যে সেম সেম প্রোডাক্ট কারা ইউজ করো। তো দাঁড়া ওকে দেখাই, ওর প্রোডাক্ট দেখাচ্ছি, ওকে দেখাবো না? তো যেহেতু মাম্মামের প্রোডাক্ট শেয়ার করেছি তাই জন্য ভাবলাম মাম্মামকে না দেখালে একদমই ভালো লাগবে না, তাই তোমাদের সাথে একটু মাম্মামের সাথে দেখা করিয়ে নিলাম। আর ও এখানে ভাবছে মাম্মাম এগুলো কী করছে, দেখো কি কিট্টি কিট্টি করে স্মাইল দিচ্ছে। তো যাই হোক, তোমাদের কাছে একটাই প্রার্থনা, ওকে খুব ভালোবাসো, খুব আশীর্বাদ করো যেন অনেক বড় হয়, সবসময়ের জন্য ভালো ভালো প্রে করো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর ও যেন ক্যামেরা দেখে প্রচুর এক্সাইটেড হয়ে গেছে, তো দেখাচ্ছি দেখো। হ্যাঁ 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 হ্যাঁ। সো মামাম তো তোমাদের সাথে হাঁ হো করে অনেক কথাই বলে দিল, স্মাইলও দিয়ে দিল। দেখতে দেখতে দিন দিন অনেক বড় হয়ে যাচ্ছে, সময়টা মনে হচ্ছে ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে। তো ওর যে বেবি প্রোডাক্টগুলো দেখালাম, ওগুলো যদি ভালো হয়ে থাকে, তোমরা ইউজ করে থাকো, আমাকে জানিও, বা এর থেকেও যদি বেটার কোনো প্রোডাক্ট হয় সেটাও আমাকে জানিও। ওকে আশীর্বাদ করো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, টাটা।